ফেতরার টাকা দিয়ে কি গোরস্থানের জমি ক্রয় করা যাবে কি? মেহরবানি করে বলবেন। শোনেন, জাকাত ফিতরা, ফেতরা শব্দের অর্থ কি বলেন তো? ফেতরা শব্দের অর্থ হলো নাস্তা, ফুতুর, ব্রেকফাস্ট। তো এই ঈদের দিনে একটু নাস্তা পানি করে ময়দানে যাওয়া সুন্নাত। তো এটা যেন সকল শ্রেণীর লোকে করতে পারে, এই জন্য ধনীদের উপরে আল্লাহ তাআলা একটা নির্ধারিত অংশ ধার্য করে দিয়েছেন যে এইটা তোমরা ঈদের নামাজে যাওয়ার আগে এটা ফকির মিসকিনকে দিবা। এটা হলো ফেতরা, এটা হলো ফকিরকে দান, নাস্তা পানি করার জন্য দান। তবু এই ফেতরাটা এটা মানে সৎকায় ওয়াজিবা বা জাকাতের মধ্যে গণ্য। তো জাকাতের অর্থ কোথায় ব্যয় করা যাবে? জাকাতের অর্থ কোনো মুর্দারের কাফনে ব্যয় করা যাবে না। মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। মৃত্যু ব্যক্তির দাফন কাফনে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। এবং এই ফেতরাও এটা মৃত্যু ব্যক্তির কোনো কাজে এটা ব্যয় করা যাবে না। এটা মৃত্যু ব্যক্তির জন্য ধার্য করা হয় নাই, এটা ধার্য করা হয়েছে ফকির মানুষের জন্য। আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ, তাদেরকে যদি আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি, প্রতিষ্ঠিত করি, তো আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, তাহলে তারা সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে। ও আমারু বিল মারুফ, ভালো কাজে আদেশ দান করবে, নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দেবে, ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, এবং সমস্ত কাজের পরিণাম দান করা আল্লাহর উপরে। সম্মানিত সুধী, নামাজ স্বল্পে হালকা হলেও কিছু কথা আমি বলেছি আপনাদেরকে, জাকাত বলা হয়নি। তো এই জাকাত এবং সমাজ কল্যাণ যে বিষয়টা, সেটা আপনারা বুঝতে পারবেন। জাকাতে 13 ফরজ, সালাতে যেরকম আহকাম 13 ফরজ, জাকাতে ওই রকম 13টা ফরজ। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। আদায়ের 5টা খাত আপনাকে বলছি: 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, পশুর জাকাত। এই 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ এবং 8টা খাতে ব্যয় করা ফরজ। সেই 8টা খাতের নাম হলো সূরা তাওবার 60 নম্বর আয়াতে দেখেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবে ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ আবনাস সাবিল। এই 8। তো 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে, 8টা খাতে সেই জাকাত ব্যয় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জাকাত এবং সালাত, এই 2টা আদেশ কোরআন পাকে আল্লাহ তাআলা একই জায়গায় দিয়েছেন। কথা বলতে পারছেন? সালাত এবং জাকাতের 2টো আদেশ আল্লাহ একই জায়গায় দিয়েছেন। জাকাতে 13 ফরজ। এখন আদায়ের 5টা খাত থেকে একটু বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম খাত হচ্ছে 5-এর 1। কোথায় আপনি 5-এর 1 জাকাত দিবেন? আল্লাহ রাসূল বলেছেন, অফিল মাদেনে ও রেকাজি আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। গুপ্তধন হলো মাটির মধ্যে যদি আমি সম্পদ লুকানো পান, সেটা গুপ্তধন। আর খনিজ সম্পদ হলো আমাদের দেশে তেল, গ্যাস, এক কথায় খনিজ সম্পদ বলতে যা বোঝায়, এই খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। এখন আপনি খুব সহজটাই বুঝেন, বাংলাদেশে আমাদের দৈনিক আমাদের যে গ্যাস আমাদের উত্তোলন করা হয় এবং গ্যাস যে আমাদের এই গ্যাসে গাড়ি ঘোড়া চলে, এই বাংলাদেশে যত গ্যাস উত্তোলন করা হয়, আল্লাহর বিধান হলো এই গ্যাসের 5/1 টাকা জাকাত ফান্ডে জমা দিতে হবে। যখন যতটুকু আপনি তুলবেন, তখনই ততটুকু তেলের 5/1 জাকাত ফান্ডে জমা দিতে হবে। এটা ফরজ, সুন্নাত প্রস্তাব, এটা ফরজ। আপনার মালের জাকাত বছরে 1বার দিতে হবে। টাকার জাকাত, স্বর্ণের জাকাত, ব্যবসার মালের জাকাত, এগুলো বছরে 1বার দিতে হবে। কিন্তু এই খনিজ সম্পদের জাকাত, এটা যখনই আপনি খনিজ সম্পদ উত্তোলন করবেন, তখনই তার 5/1 জাকাত দেওয়া ফরজ। এখন আপনারা ভেবে দেখেন, বাংলাদেশে দৈনিক যে গ্যাস উত্তোলন করা হয় এবং যে গ্যাস নিজেরা বিক্রি করে, আমাদের এই গাড়ি ঘোড়া যানবাহনের জন্য যে গ্যাসটা বিক্রি করা হয় বা বিভিন্ন সেক্টরে যে গ্যাসটা বিক্রি করা হয়, এর 5/1 টাকা যদি জাকাত ফান্ডে দেওয়া হয়,
তাহলে আমাদের দেশে দরিদ্র বিমোচন বা আমাদের যে দেশে যখন কোনো ক্যাটাস্ট্রফি ক্যালামিটি বা কোনো দুর্যোগ যখন আসে, তখন কি আমাদের বাইরে কোনো হাত পাতার প্রয়োজন হয় বলেন? তো আল্লাহ তাআলা তো আপনাকে আইন দিয়ে বসছেন, এখন আপনি তো আইন করতে করতে আপনার মাথার চুল শেষ করে ফেলাইছেন, কিন্তু আপনি আল্লাহর আইন তো চোখে দেখেন না। আল্লাহর আইনের সমকক্ষ কোনো আইন কি পৃথিবীতে কেউ দিতে পারে বলেন? এই আইন আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আপনাকে। অফিল মায়াদেনে বা রেকাজি আল খমুস, আল্লাহ রাসূল বলেন গুপ্তধন খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। এটা ফরজ, দিতেই হবে। আপনি যতটুক তেল তুলেছেন 5/1 টাকা জাকাত ফান্ডে জমা দেন, এটা ফরজ। এইভাবে আল্লাহ তাআলা আইন করে রেখেছেন, অথচ আমরা ছোটবেলা থেকে জানি নামাজ ফরজ, জাকাত দাও, কিন্তু জাকাত যে কেমনে দিতে হয় এর খবর আমরা রাখি না। এইটা হলো 5-1 জাকাতের প্রথম খাত। দ্বিতীয় খাত হচ্ছে 10-1। যে সমস্ত ফসল নদীর পানিতে বৃষ্টির পানিতে উৎপন্ন হয়, যে সমস্ত গাছগুলি শিকড় দিয়া মাটির রসকে ফল দেয়, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ, কলা গাছ, এক কথায় শিকড় দ্বারা ফল চুষে খেয়ে যে গাছ ফল দেয়, এই সকল গাছের ফসল এর 10/1 জাকাত দেওয়া ফরজ। ধান, গম, যব, আলু, পটল, করলা, ঝিঙ্গা, পেঁপে, বেগুন, গোলালু, চীনাবাদাম, খেজুর, আঙ্গুর, এভাবে সারা পৃথিবীতে আঙ্গুর, বেদানা যত সব ফল উৎপন্ন হয়, এই সমস্ত ফলের 10/1 জাকাত দেওয়া ফরজ। কিন্তু আমরা কি এই খবর রাখি বলেন? না রাখার জন্য আমরাও দায়ী। আমরা এগুলো আপনাদেরকে বললে তো আপনারাও জানতেন, আমরাও এগুলো ব্যাপকভাবে আপনাদেরকে বলি না। এই জন্য আমি একটা কথা আগে বলেছি যে তাফসির নিজেরা আপনারা আদায় করে নেন, নিজেরা শেখেন, আদায়ও করে নেন। কাজে এটা আদায় করতে হবে যে আপনারা কি জিনিস জানেন না, এটা জানতে হবে। এখন আপনি 5-1 আর 10-1 পাইলেন, এখন এই 10-1 জাকাত দিবে কারা? যাদের ফসল 26 মণ থেকে অধিক যারা পাবে তারা, এর কম যারা পাবে তারা না। এবং জমিটা যে চাষ করবে তারই জাকাতটা দিতে হবে। জমি যদি মহাজন আদি যায়, তো আদিওয়ালা সে যে ফসল পাবে সেই ফসলের জাকাত সে দেবে। মহাজন যে পরিমাণ ফসল পেয়েছে, মহাজন সেই পরিমাণের 10/1 জাকাত দিবে। এবং এই ফসলে যদি সার, ঔষধ, সেচ ব্যবহার করা লাগে, এই ক্ষেত্রে জাকাত হবে 20-1, জাকাতের হার কমে যাবে। শরীয়তের এটা আইন। এইভাবে আল্লাহ তাআলা 5টা খাত থেকে জাকাত আদায় করে 8টা খাতে ব্যয় করতে বলেছেন। এখন এই আল্লাহর আইন যদি আমরা সমাজের, আমরা বলি মুসলমান, একটা মানুষ কোরআন না মানলে কি মুসলমান হয় বলেন? তাহলে আমরা তো মুসলমান। কোরবানির সময় বড় গরুটা কিনি, ঈদের সময় ভালো ব্যয় করি, আমরা মুসলমান, কিন্তু কোরআন কি আমরা মানি? তাহলে এই যে কোরআনের যে কথাগুলি আছে, আমি তো একদিনে সব কথা আলোচনা করলে আপনাদের কষ্ট হবে, আর আমারও কষ্ট হয়, আমি বয়স্ক মানুষ, আর আমরা তো খুব ব্রেন কাটিয়ে কথা বলি, তো বুঝতে পারেন, এই জন্য আমরা খুব বেশি কথা আমরা বলতে পারি না। তো এখানে ওনারা যে আয়াতটা আমার সামনে তুলে ধরেছে, কোরআনের একটা আয়াত যদি আমার সামনে তুলে ধরে কেউ বা প্রশ্ন করে, আপনি বিশ্বাস করেন আমি কত কষ্ট করি, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে হবে, আমার হাত ব্যথা হয়ে যায়। সারাদিন মোবাইল শুধু ভয় করি, মনে করি রাগ করে মোবাইলটা বন্ধ করে রাখি, কিন্তু আবার বন্ধ করি না, যে আল্লাহ আমাকে জ্ঞান দান করছে, আমি যদি হক আদায় না করি তা আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি আশা হয়ে যাব, আমি বিপদে পড়ব। এই ভয়তে আমি আপনাদের কথা জবাব দেওয়ার চেষ্টা করি। সারা পৃথিবীর থেকে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর থেকে আমার কাছে মানুষ এগুলো প্রশ্ন করে এবং করুক, দোয়া করেন আমি যেন সুস্থ থাকি এবং জবাব দিতে পারি। তাহলে আপনারা এতটুকু কথা কি বুঝেছেন যে এই যে গ্যাস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ, এই ফরজটা কেন মানছে না আমাদের দেশের মুসলমান শাসকরা বলেন? এই জন্য এই ব্যাপারে তাদেরকে আমি আমাদের ধর্মদর্শকে বারবার বলছি যে আপনি খালি হজের প্যাকেজ নিয়েই থাকেন না, হজ তো ধনী মানুষে করে, কিন্তু এইটা তো গরিব মানুষের হক। এই যে 5/1 জাকাত, এইটা সম্পর্কে আপনি সরকারকে বলেন, সে না মানে তা আপনি জোর করে তাকে মানাবেন না, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, হে রাসূল আপনার কাজ দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, আমার কাজ হিসাব নেওয়া। আমাদের কাজ হলো এই দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া। চেয়ারম্যান সাহেব
তিনি সরকারি কর্মচারীদের সাথে সম্পৃক্ত বা সরকারি কর্মকাণ্ডে সম্পৃক্ত। উনি মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের কাছ থেকে শুনলেন। এখন এটার ব্যাপারে ওনার যদি কিছু করার থাকে, গয়ের বলে জোরে কেউ কিছু করতে পারবে না, সবাই পারবে অনুরোধ করতে, সবাই পারবে বুঝিয়ে বলতে। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কেউ কারোর উপরে বল প্রয়োগ করতে পারে না। কাজে আমরা কেউ রাষ্ট্রীয় ক্ষমতার মালিক না। কাজে এই জন্য আমরা এটা জানাতে পারি। আপনারা জেনেছেন, অন্যদেরকেও জানিয়ে দেন যে আল্লাহ তাআলা এই বিধান করে রেখেছে। তুমি কি জন্য ওই পরের কাছে তোমার ভিক্ষা করতে হবে? তোমার ভিক্ষার ঝুলিকে আগে মেরামত করো, তারপর তুমি ওর মধ্যে ভিক্ষা লাও। তোমার ভিক্ষার ঝুলি ফাঁকা, তুমি কি ভিক্ষা করবে? তুমি তো নিজে নিজেকে ঠিক করতে পারো নাই। কাজে এই জন্য জাকাতের বিষয়টা খুব মারাত্মক ব্যাপার কোরআন পাকে। তো 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। তো জাকাতের 5টা খাত, 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, এইটা হলো নগদ টাকা, সোনার উপর, এটা 40 ভাগের 1 ভাগ। আর ব্যবসার মাল, কারো ব্যবসা সারবর্ণ তুলার রূপার যে মূল্য, এই মূলধনের চাইতে উপরের দিকে যাদের ব্যবসার মাল আছে, তারা বছর শেষে একবার 40 ভাগের 1 ভাগ জাকাত দিবে। এভাবে তার মানে জাকাতের মাল বছরের মধ্যে যে ওঠানামা করবে সেটাও চিন্তা করতে হবে না। আপনি যে টাকা নিয়ে শুরু করছেন, 1 বছর পরে সেই টাকার জাকাত দিবেন। এবার ওই সময় আপনার মূলধন কত, এটা আপনি হিসাব রাখেন। এই মূলধনের উপরে 1 বছর পরে আবার জাকাত দিবেন। বছরের মাঝে কোনো কোনো সময় আপনার মূলধন কমবে বাড়বে, মূলধন কমবে বাড়বে, ওটা নিয়েও আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। আপনি মূলধন নিয়ে শুরু করেছেন, বছর শেষে আবার ওই মূলধনের উপরে আপনি জাকাত দিবেন। এইভাবে ব্যবসার মেলে আপনি জাকাত দিবেন। তাহলে 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, এই 4টা চলে গেল। 5 হলো পশুর জাকাত। পশুর জাকাতটা আমার দেশে হবে না। পশুর জাকাতের জন্য শর্ত হলো করমুক্ত চারণভূমি, ফ্রি প্যাচুরেজ। যে জমির আপনি খাজনা দিচ্ছেন, যে জমির আপনি ওষুধ দিচ্ছেন, যে পশুকে আপনার খাদ্য কিনে খাওয়াতে হয়, এইরকম পশুর জাকাত হবে না। গরু 30টা একটা, মহিষ 30টা একটা, ছাগল 40টা একটা, উট 5টা থেকে জাকাত শুরু হবে। ঘোড়া প্রশ্নে প্রত্যেকটা ঘোড়া 1 দিনের জাকাত হবে। এটা হলো আইন। ফিকুল্লে ফরাসেন সাইমাতেন দিনারুন, প্রত্যেকটা পোষা ঘোড়া এই 1 দিনার করে জাকাত। কিন্তু আমাদের দেশে কোনো এরকম মাঠ নাই যে যেই মাঠের কেউ মালিক না, বা যেই মাঠের কেউ খাজনা দেয় না বা ট্যাক্স দেয় না, এরকম কোনো জমি আমাদের নাই। এটা পৃথিবীর যাদের আমেরিকায়, দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, লক্ষ লক্ষ একর জমি সরকারি পড়ে, ওখানে যদি আপনি কেউ পশু পালে, সেটা জাকাত হবে। শরিয়তের বিধান খুবই যুক্তিসঙ্গত এবং খুবই ন্যায়সঙ্গত। এই হলো আপনার 5 টাকা থেকে জাকাত আদায় করা। আদায় করার পর এটা ব্যয় করবেন আপনি কয় টাকাতে? 8 টাকাতে। ফকির, ইন্নামাসল ফুকারা, মাসাকিনা, ফকির, মিসকিন, আমিলিন আলাইহা, এই যারা জাকাত উসুল করবে, তহসিলদার গ্রুপ, এরা এর থেকে বেতন পাবে। মোয়াল্লাফাতিগুলো মানুষের মন ঝুঁকানোর জন্য। কিছু আছে গরিব শ্রেণীর মানুষ, দেখেন এই খ্রিস্টানদের যে মিশনারি সিস্টেমগুলি আছে, ব্যাপটিস্ট স্কুল, মিশনারি স্কুল, এগুলি তারা কি করে? গরিবদেরকে টার্গেট করে, তারে কাউকে একটা গরু কিনে দেবে, কাউকে ঘর বানিয়ে দেবে, কাউকে বিয়া করায় দেবে। এই সুবিধার জন্য তারা বহু মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই সিস্টেমটাকে বলে মুআল্লাফাতে কুলুবুহুম, অর্থাৎ মানুষের মন ঝুঁকাও। একটা মানুষের কিছু নাই, সে তোমার কাছে ঘোরাফেরা করবে, যদি খাবার পায়, 2টা টাকা পায়, তা আস্তে আস্তে সে তোমাকে ভালোবাসবে, এবং হতে হতে তার ইমানটা মনের মধ্যে বসে যেতে পারে, ইমান আসে, ত্যাগ করবে না। এই খাতেও জাকাতের টাকা ব্যয় করা যাবে, যাকে মুআল্লাফাতে কুলুবুহুম বলা হয়। তো ফকির, মিসকিন জাকাতের আদায় করে তারা মন ঝুঁকানোর জন্য। গারিবিনা, আল্লাহর পথে যারা ঋণগ্রস্ত হয়ে গেছে। আগের যুগে তো যুদ্ধ ছিল ব্যক্তির উপরে ফরজ, যার ঘোড়া আছে, উট আছে, তলোয়ার আছে, বর্ম আছে, সে যুদ্ধ করবে। আর এখন তো এই যুদ্ধটা ব্যক্তির উপরে ফরজ না, এই যুদ্ধটা এখন রাষ্ট্র এটার দায়িত্ব গ্রহণ করেছে। এটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। বর্তমান পৃথিবীতে যুদ্ধের দায়িত্বটা রাষ্ট্র এটা গ্রহণ করেছে। যুদ্ধের জন্য যে মানুষগুলি প্রস্তুত করা লাগবে, রাষ্ট্র সেগুলিকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে সেই মানুষগুলি তৈরি করছে। তাদেরকে অস্ত্র দিচ্ছে। একটা অস্ত্র কিনতে যে টাকা লাগবে, তা আপনার সব জমি বিক্রি করলে একটা অস্ত্রের টাকা হবে না। বর্তমান পৃথিবীতে এরকম মূল্যবান অস্ত্র আছে, এবং এই ট্রেনিং সাধারণ মানুষের ট্রেনিং দিতে পারবে না।
কাজে যুদ্ধ করতে কোন ধরনের মানুষ লাগবে, কোন অস্ত্র লাগবে, ট্রেনিং লাগবে, এটা সব সারা পৃথিবীতে রাষ্ট্রের দায়িত্ব। কাজে এখন কোনো দল বা সংগঠন যদি মনে করে যে আমি যুদ্ধ করবো, অমুক গোলাগারকে মারবো, অমুক হিন্দুকে মারবো, এটা হবে সন্ত্রাসবাদ, এটা যুদ্ধ হবে না। যুদ্ধের কথাগুলি আইন আছে করার, আমি কিছু আইন আপনাকে বলেছি। এই জন্য যুদ্ধ হলো রাষ্ট্রের অধীনে যুদ্ধ করতে হবে, রাষ্ট্রের অধীনে, সেনাপতির অধীনে আপনি যুদ্ধ করবেন। কোনো দল বা সংগঠন তারা এভাবে যুদ্ধ করতে পারবে না। তারা পারবে মানুষকে বুঝাতে। আল্লাহ বলছেন আলাইকাল বালাগ ওয়া আলাইহি, তুমি বুঝাও মানুষটাকে, তুমি যাকে অস্ত্র দিও না তার হাতে, তুমি মারার চিন্তা করো না। আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আপনি সব মানেন। কারণ এই জন্য বর্তমান বিশ্বে যুদ্ধের যে দায়িত্ব এটা রাষ্ট্রের হাতে, এটা কোনো ব্যক্তি বা সংগঠনের হাতে এই যুদ্ধের দায়িত্ব নাই। যদি এটা কেউ রাষ্ট্রের অনুমতি ছাড়া যদি কেউ করতে যায়, এটা কিন্তু সন্ত্রাসবাদের মধ্যে গণ্য হবে। আপনি আল্লাহর কাছেও পাবেন না, সমাজেও আপনি তিরস্কৃত হবেন, ধিক্কৃত হবেন। তো এই জন্য এই কথাগুলো বোঝেন। তো গারিবিনা যারা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য সেই যুগে তারা ঋণগ্রস্ত হয়েছে। আর এখনও যদি কোনো লোক ঋণগ্রস্ত হয়ে যায় কোনো সৎ কাজে, ভালো কাজে, নিজের চিকিৎসার জন্য, খাদ্যের জন্য, মা বাবার সেবার জন্য, এভাবে কোনো মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়লে জাকাত ফান্ড থেকে তাকে ঋণ আপনি দিতে পারেন। কিন্তু মৃত ব্যক্তির ঋণ জাকাত ফান্ড থেকে পরিশোধ করা যাবে না। জাকাত হচ্ছে জ্যান্ত মানুষের উপকারের জন্য, মরা মানুষের জন্য না। কাজে মরে গেছে তার ঋণ আপনি জাকাত দ্বারা আদায় করতে পারবেন না। তার ঋণ আপনি ব্যক্তিগত তহবিল থেকে আদায় করে দেন, জাকাত ফান্ড থেকে না। এটার জন্য যে আল্লাহ 8টা খাত উল্লেখ করছেন, ওর বাইরে আপনি ব্যয় করতে পারবেন না। এরপর অফিস সাবিলিল্লাহ, এই অফিস সাবিলিল্লাহ বলতে যুদ্ধের মাঠে, যুদ্ধের জন্য এটা ব্যয় করা হবে। এবং তাফসীর কাকরা বলেছেন এমন কোনো হাজী সাহেব এমন হতে পারে যে যৌবনকালে তার প্রচুর অর্থ সম্পদ ছিল, কিন্তু যাবো করে হজে যাওয়া হয় নাই, কিন্তু বৃদ্ধ বয়সে তার সম্পদ ফুরিয়ে গেছে, কিন্তু তার উপরে হজ ফরজ সে আদায় করে নাই। এই ধরনের মানুষকেও জাকাত ফান্ড থেকে সাহায্য করে তাকে হজে পাঠানোর ব্যবস্থা করা অফিস সাবিলিল্লাহ খাত থেকে এটা দেওয়া যায় আছে। তারপর দাসত্ব মোচন। এখন তো পৃথিবীতে দাস নাই। দাস কোথায় পাওয়া যায় তা কি আপনারা জানেন? দাস পাওয়া যায় মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করে, কাফের, অমুসলিম এদের বিরুদ্ধে যখন মুসলমানরা ধর্মযুদ্ধ করে, এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যারা বন্দী হয় তাদের ব্যাপারে শরীয়তের 4টা হুকুম। সেই মানুষগুলোকে হত্যা করা জায়েজ, তাদেরকে দাস দাসীতে পরিণত করা জায়েজ, তাদেরকে গোলাম বানানো, দাস দাসী গোলাম বানানো যায়, তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া জায়েজ, তাদেরকে বিনা টাকায় সাধারণ ক্ষমা, জেনারেল অ্যামনেস্টি, তাকে করা যেতে পারে। তাই ধর্মবন্দী, ধর্মযুদ্ধে যারা বন্দী হয় তাদেরকে 1 নম্বর হলো কতল করা যায়, 2 নম্বর হলো দাস দাসীতে পরিণত করা যায়, 3 নম্বর হলো তাকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া যায়। বদরের যুদ্ধে যেমন আল্লাহ রাসূল টাকার বিনিময়ে ছেড়েছিল মুশরিকদেরকে। আর 4 নম্বর হলো সাধারণ ক্ষমা। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন। সবই রাসূলের জীবনে এটা আসে। তো এখান থেকে আপনি দাস দাসীর অস্তিত্ব আপনি পাবেন, যে ধর্মযুদ্ধে বন্দী হওয়ার কারণে সে আপনার বাড়ির দাসী, সেই মহিলা এখন সে দাসী। সে যদি মনে করে ইসলাম ভালো, ইসলাম গ্রহণ করলো, কিন্তু সে দাসত্ব মোচন হবে না। এই দাসত্ব মোচনের জন্য সে মালিকের সাথে মোকাতাব মানে চুক্তি নামা লিখতে পারে যে আমি 10,000 টাকা দিলে আপনি আমাকে মুক্তি করে দেবেন। মালিক যদি রাজি হয় এবং এ ব্যাপারে একটা লিখিত বৈধ চুক্তি করে যে 10,000 টাকা পরিশোধ করলে তোমাকে আমি আজাদ করে দেব। এই টাকা পরিশোধ করার জন্য অফিস রেকাব, এই দাসত্ব মোচনের জন্য আপনি জাকাত ফান্ডে এই টাকা ব্যয় করতে পারেন। এখন এগুলি পৃথিবীতে বিলুপ্ত, এগুলি পৃথিবীতে নাই, এজন্য আপনি পাবেন না, করতেও পারবেন না। কিন্তু কোরআন এগুলো বলা আছে। জানি না পৃথিবীর আবার কোন অবস্থা কখন ফিরে আসবে, সেটা আল্লাহই ভালো জানে। পৃথিবীতে একটা বিরাট ধ্বংস আসবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আমরা মুসলমানরা এত বিলাসিতা করি, এত সম্পদ নষ্ট করি, এত সব কিছু করছি, অথচ আরেক দিকের মানুষ অনাহারে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। কাজে আল্লাহ শুধু দেখেন, আল্লাহর আবাবিল পালি ফুরিয়ে যায় না। আল্লাহ দেখেন যে তোমরা মস্তানি করবা, কতদিন করো, তোমাদের মস্তানি শেষ করে দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা দিন কায়েম করবে। সেটা যদি আমাদের দ্বারা না হয়, ইমাম মেহেদী আসলে তখন হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন আবার এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে। এটা না হইয়া কিয়ামত হবে না, এটা কোরআনের প্রতিশ্রুতি। তেমন পৃথিবীতে কোরআনের বিধান, আল্লাহর আইন কায়েম না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না।
হবেই হবে, দিন কায়েম হবেই হবে, কিন্তু আমাদের দ্বারা নাও হতে পারে। তো এই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ করবো যে আপনারা ডিরেইল হইয়েন না, লাইন থেকে পড়ে যেয়েন না, লাইনে থাকেন। গাড়ি আসতে চলুক কি জোরে চলুক কি থেমে থাকুক, লাইনে থাকেন। ইনশাল্লাহ লাইনে থাকলে একদিন আপনারা সঠিক লাইন ইনশাল্লাহ পাবেন। কাজে এখন পৃথিবীতে যে সমস্যাগুলি আছে সেগুলি অনেক, আর একদিনে অনেক কথা বলে আপনারা সব হারিয়ে ফেলবেন, ভুলে যাবেন, এটা বলা ঠিক না। তো এই জন্য ভাইরা আমাকে এই আয়াতটা তুলে দিলেন আমার সামনে। তো এই আয়াতটা সম্পর্কে আমি আপনাকে বললাম যে জাকাতের এই বিধান কোরআনে দেওয়া আছে। এভাবে আপনারা আল্লাহর আইন কানুন যদি শোনেন অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে কত সুন্দর সুন্দর আইন কানুন দেওয়া আছে।